আসসালামু আলাইকুম। আসেন আমি আপনাকে একটা ভালো একটা ভিডিও দেখাই। ভিডিওটা দেখলে আপনারও ভালো লাগবে, একটা তৃপ্তি লাগবে। আসলে এই সোশ্যাল মিডিয়ার এই যুগে নগ্নতা, অশ্লীলতা এরকম ভিডিওর মধ্যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আসে দু একটা দেখে আসলে মন জুড়ে যায়। এরকম আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। নামাজ পড়তেছি, পোশাক আশাকে দেখে মনে হয় কেমন ঘরের সন্তান দেখে বোঝা যাচ্ছে। উনি প্রশাসন ক্যাডার হয়েছেন এটা উনি বিশ্বাস করেন নাই। আমাদের সাথে তো আসবি নাকি বন্ধুরা রেজাল্ট দেখানোর উনি এখনো বিশ্বাস করতে পারে না। প্রশাসন ওনাকে নিজের রেজাল্ট দেখতেছে, আসলে আমারও বিশ্বাস হচ্ছে না। 5 নম্বরে প্রশাসন ক্যাডারে 40তম, বোঝা যায় প্রশাসন ক্যাডারে 40তম হয়েছে। কি গর্বের একটা মন্তব্য। ভাই আমার বেতন হবে পরশুদিন বেতন হবে ভাই, আমি পরশুদিন বেতন হবে, পরশুদিন পর্যন্ত ওয়েট করে ইনস্টল কোনো ওয়েট নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মানে বাজারের টাকা আছে, বাজার টাকা দিয়ে ঠিক আছে ইনস্ট্যান্টলি একটা অনুভূতি কি অনুভূতি। আচ্ছা, ওনার মুখে অনুভূতিটা শুনবো। এখানে আমি দু একটা কথা বলে খেলি। আসলে ওনার এই প্রাউড মোমেন্টটাতে আমারও প্রাউড লাগতেছে। আসলে কি সুন্দর একটা মুহূর্ত। আমি এই ভিডিওটা এর আগেও দেখছি, একাধিকবার দেখছি, এখনও দেখতেছি। উনি এখানে কিছু কথা বলবেন যে দেখেন যে পরিশ্রম ভাগ্য, এই যোগ্যতা, দক্ষতা, এগুলো সব কিছুরই ঊর্ধ্বে কিন্তু একটা বিষয় থাকে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ভরসা, রিজিকের উপরে ভরসা। উনি দেখেন আল্লাহ মানুষ, দাড়ি টুপি, নামাজ পড়তেছিল, দেখে বোঝা যায় উনি আল্লাহ ভক্ত, সৃষ্টিকর্তা ভক্ত একজন মানুষ। দেখেন আল্লাহর সম্পর্কে কি বলে উনি। হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। মানে আলহামদুলিল্লাহ, আমার এখন পর্যন্ত এই ছোট্ট জীবনে আমার মনে পড়ে না যে আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইছি কিন্তু সেই দোয়াটা কবুল হয়নি, এখনো পর্যন্ত এরকম হয়নি। সো আসলে কি বলবো, আমি আসলে অনেক গুনাহগার একজন বান্দা, অনেক অধম একজন বান্দা, কিন্তু আল্লাহ তাআলা যে আসলে প্রত্যেকটা উইশ এভাবে ফুলফিল করতেছেন আমি জানি না আসলে যে আল্লাহ আমাকে আসলে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করে। এটাই কাজ। মানে আমি কিন্তু মানে এরকম একটা লেস এফোর্টে এরকম রেজাল্ট করে আসলে আমার তাকদীর ভালো ভাই, আসলে আমার তাকদীর ভালো। আমি খুবই আলহামদুলিল্লাহ অনেক অনেক মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। লেস এফোর্ট একটা ট্রু লেস এফোর্ট। দেখছেন বিনয়ী মানুষের, ভালো মানুষের কথাবার্তা কেমন হয়। উনি প্রথমে বললেন যে উনি জীবনে এমন কোনো দোয়া বিফলে যায় নাই যেটা আল্লাহর কাছে চাইছেন কিন্তু আল্লাহ ওনার পূরণ করে দেন নাই। উনি এটা বললেন, তার মানে মন সাফ, লোকটার ইমান ভালো আছে যত সম্ভব। আল্লাহ মাফ করুক, আল্লাহ তার জীবনে ভালো করুক। এবং আরেকটা কথা দেখেন, বিনয়ী মানুষের, কত ভালো মানুষের কথাবার্তা এরকম হয়। উনি বললেন যে লেস এফোর্ডে এত ভালো একটা রেজাল্ট, মানে বিসিএসে প্রশাসন ক্যাডারে 45তম, বিসিএসে সম্ভবত প্রশাসন ক্যাডারে 40তম। সেই লোক বলতেছে যে লেস এফোর্ডে, মানে অল্প চেষ্টায় এত বড় রেজাল্ট। আসলে ব্যাপারটা এরকম না। প্রশাসন ক্যাডারে হইতে গেলে কেমন চেষ্টা লাগে যারা হয়েছে তারাই জানে, এবং যারা এরকম এই বিষয়গুলো জানে তারাই বোঝে। উনি এখানে মুখ থেকে বলছেন যে কিন্তু তিনি যে কি পরিশ্রমটা করছেন আমরা বুঝতে পারি যারা আমরা অল্প স্বল্প হলেও পড়ছি, চাকরির জন্য ইয়ার জন্য পড়ছি, তারা আমরা আসলে বুঝি। আসলে এটা না, অনেক পরিশ্রম করছে, কিন্তু উনি এটা আল্লাহর উপরে পুরো ব্যাপারটা, মহত্বটা আল্লাহর উপরে ঢেলে দিয়েছেন, যে আল্লাহ আসলে যে ওনাকে দিয়েছেন, এই জন্য উনি ওনার চেষ্টাটাকে কম করে আর কি দেখাইছেন, যে কারণ আল্লাহ ওনাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লোকটার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো ভাইটার। না জানি কোন জায়গায় ম্যাজিস্ট্রেট, কোন জায়গায় দায়িত্ব হিসেবে আসে। আল্লাহ ওনার ভালো করুক, ভালো কিছু করুক। দেশে এরকম আমাদের ভালো মানুষ দরকার আছে, এবং উনি ভালো থাকুক, দেশের জন্য ভালো কিছু করুক। পাশাপাশি
আমার এখানে যারা ফ্রেন্ডস এবং ফলোয়ারে যারাই আছে এবং বন্ধু বান্ধবের মধ্যে যারাই আছে, যারাই দেখতেছো, ছোট ভাই বোনেরা যারা পড়ালেখা করতেছো, ভালো কিছু করার চেষ্টা করতেছো, তাদের জন্যই এই ভিডিওটা আমার বানানো, তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো, মোটিভেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো, যে তোমরাও ভালো কিছু করো, ভালোভাবে পড়ো, আমরা যেভাবে পড়ছি এইভাবে না, তার চাইতে আরও ভালো করে, যাতে করে এরকম ভালো ভালো কিছু করতে পারো, আরও বড় বড় কিছু করতে পারো, এবং বড় বড় তোমরা গর্বের মুহূর্ত তৈরি হয়, গর্ব করে তোমরা জানাইতে পারো এবং তোমরাও উপভোগ করতে পারো, আমরাও উপভোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে।